165 জন ভোটার রয়েছে। এর মধ্য থেকে আমাদের 2 জন পুরুষ প্রতিনিধি এবং 1 জন নারী প্রতিনিধি নির্বাচিত হবে। এর মধ্যে 6 জন মোট প্রার্থী দাঁড়িয়েছে, এর মধ্যে 4 জন পুরুষ এবং 2 জন নারী। এর মধ্যে আমরা আশা করছি 4 জনের মধ্যে 2 জন নির্বাচিত হবে আর 2 জন নারীর মধ্যে 1 জন প্রতিনিধি নির্বাচিত, মোট 3 জন। আমি একজন প্রার্থী হিসেবে আশাবাদী অত্যন্ত। আমাদের শিক্ষকদের সাথে আমরা যে গত বিশেষ করে ফেসিবাদের পতন 5 তারিখের ফেসিবাদের পতনের পর থেকে আমরা শিক্ষকদেরকে যে একটা একক কলেজ হিসাবে একটা প্রতিষ্ঠানের মানে এক কলেজ এক তেজা কলেজ আমরা রেখেছি একটি পরিবারের মতো। আমরা আশা করি যে আমরা যে সকল শিক্ষকরা আমাদেরকে ইনশাল্লাহ সমর্থন দেবে, আমাদেরকে ভালোবেসে আমরা তাদেরকে ভালোবেসে এবং এই কলেজের উন্নয়নে যে আমরা ইতিমধ্যে এই কটি মাসে বিশেষ করে আমরা অনেক উন্নয়নমূলক কাজ করেছি, শিক্ষকদের কল্যাণে কাজ করেছি, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আমরা কাজ করেছি, তাদের প্রমোশন নিয়ে আমরা কাজ করেছি, কনফার্মেশন নিয়ে কাজ করেছি, কর্মচারীদের কল্যাণ নিয়ে কাজ করেছি। সার্বিকভাবে আশাবাদী যে আমাদের এই কলেজ তাদের ইনসাফপূর্ণ এবং যাদেরকে দিয়ে এই কলেজ সুন্দরভাবে পরিচালিত হবে তাদেরকে তারা ভোট দিবে এবং তারা জিতবে। এবং আমরা আশা করি আমরা সেই কাজটা করছি বলে আমরা ইনশাল্লাহ আশাবাদী যে আমরা ইনশাল্লাহ এখান থেকে বিজয় হবে ইনশাল্লাহ। নির্বাচনের মধ্যে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো ষড়যন্ত্র হয় নাই, কারণ আমাদের শিক্ষকরা তারা সুন্দরভাবে এসছে এবং তারা শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। এবং আমাদের এখানে যিনি গভর্নিং করে যিনি সম্মানিত সভাপতি, আমরা তাকে মোবারকবাদ জানাই। তিনি গভর্নিং সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রভিসি আমাদের লুৎফর রহমান স্যার, এবং এখানে ডক্টর জাফরুল আজম স্যার, তিনি আমাদের এখানে নির্বাচন পরিচালক। জাফরুল আজম স্যার আমাদের এখানে এসছেন, উনি নির্বাচন করছেন। আমাদের কলেজের অধ্যক্ষ মহোদয় এখানে আছেন এবং আমাদের একজন শিক্ষকের মধ্যে থেকে একজন তিনিও সদস্য হিসাবে 3 জনের কমিটি তারা সুন্দরভাবে কাজ করছেন। আমরা কোনো আশঙ্কা ফিল করছি না। তবে এখানে অনেকে অনেক রকম কথা বলে, সেটা নিয়ে আমরা খুব গুরুত্ব দিচ্ছি না। সেটা দেখা যাবে, সেটা আপনারাই দেখবেন, জনগণ দেখবে। যদি কেউ কিছু সমস্যার সৃষ্টি করে সেটা নিয়ে আমাদের কোনো মাথা নেই। আমরা আশা করি ইনশাল্লাহ একটা কলেজ, একটা পরিবার, কর্মচারী, শিক্ষক সবাই আমরা ঐক্য আছি। এবং এই কলেজ একটা বিশাল কলেজ, 26,000 স্টুডেন্টের এই কলেজকে একটা গতিশীল করার জন্য যেরকম নেতৃত্ব দরকার সেরকম ইনশাল্লাহ আমরা আশা করি শিক্ষকরা সেই সমর্থন দেবে ইনশাল্লাহ। আমরা দীর্ঘ 16-17 বছর এই কলেজে আছি। আমি তো 28 বছর ধরে কলেজ আছি। কখনো এমন গণতান্ত্রিকভাবে ভোটের ব্যবস্থা হয়নি। আলহামদুলিল্লাহ আমরা প্রথম একটা নমুনা হয়ে থাকবো ইনশাল্লাহ। আমি সিলভিয়া খায়ের সহযোগী অধ্যাপক রসায়ন বিভাগ। আমি গভর্নিং বডির একজন নারী সংযুক্ত আসনে আমি একজন প্রার্থী। আমার সাথে আরো 2 জন পুরুষ শিক্ষক রয়েছে। আমরা চাই আমাদের কলেজটাকে ধর্ম, বর্ণ, দল এবং আঞ্চলিকতা নির্বিশেষে আমরা সবাই মিলে একসাথে কাজ করতে চাই, এবং এটাই আমাদের স্লোগান যে একসাথে আমরা বৈষম্য মুক্ত তেজগাঁ কলেজ প্রতিষ্ঠায় আমাদের একমাত্র লক্ষ্য। দোয়া করবেন, আমরা জয়যুক্ত হলে ইনশাআল্লাহ কলেজটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা করব, সর্বাত্মক চেষ্টা করব। এই দোয়া আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ আমরা এই 8 মাস ধরে কলেজের উন্নয়নের জন্য আমাদের শিক্ষকদের, কর্মচারীদের স্বার্থে সব এই ধরনের কাজ করা দরকার, প্রত্যেকটা ইনশাল্লাহ আমরা করতে পেরেছি। এবং শিক্ষকরা যদি আমাকে আবার নতুন করে নির্বাচিত করে, তাহলে কলেজের উন্নয়ন প্লাস বৈষম্যহীন একটা তেজগাঁ কলেজ বিনির্মাণে আমি আমার আপ্রাণ চেষ্টা করব, যাতে করে শিক্ষক, কর্মচারী, কর্মকর্তার মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় এবং কলেজের উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে। আমি এই কথা দিচ্ছি, ইনশাল্লাহ জয় হবে আমাদের, জয় হবে মানবতার, জয় হবে বৈষম্যহীন তেজগাঁ কলেজ। জি, আমি মোহাম্মদ সোহেল রানা, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ। আমি শিক্ষক পরিষদের সম্পাদক পদে প্রার্থী। আমার কলেজের সহকর্মীরা যদি আমাকে নির্বাচিত করেন, আমাদের প্রত্যাশা একটাই, এই প্রতিষ্ঠানটাকে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা, যেখানে শিক্ষক, কর্মচারী এবং ছাত্রদের একটি সমন্বিত একটি প্রতিষ্ঠান হিসেবে যাতে প্রতিষ্ঠা লাভ করে। এছাড়া আমাদের যে বৈষম্যপূর্ণ যে ব্যবস্থা ছিল সেগুলো যাতে ভবিষ্যতে না থাকে, আর একটা বৈষম্যহীন, স্বচ্ছ, গতিশীল একটা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমাদের শিক্ষক কর্মচারীদের নিয়ে একটি পারিবারিক বন্ধনে যাতে আমরা কলেজকে শুধু প্রসারী একটা লক্ষ্যে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নির্বাচন, এখানে তো আসলে পেশাগত কোনো বা দলীয় কোনো রাজনীতি, কোনো প্র্যাকটিস প্রত্যক্ষভাবে আমরা কেউ করি না। আমরা আশা করি না এই ধরনের কোনো সম্ভাবনা দেখি না।